আজ সকালটা অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম। আজকের আমরা সুন্দরবনের বেরিয়েছি, মানে ওই জঙ্গলে আমরা মাতলা চিতলি থেকে পার হয়ে যাব বনি ক্যাম্প, কলস বনি ক্যাম্প, যেসব ক্যাম্পগুলো আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, আমরা সেখানে যাচ্ছি বনি ক্যাম্পে। বনি ক্যাম্পের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি সকাল সকাল। কেন? যে আজকের ওখানে বনদেবী মায়ের পুজো। তাই বলে এই নয় যে সুন্দরবনের জগৎ বিখ্যাত যে বনদেবী মায়ের পুজো হয়, সেটা নয়। এটা হলো ওই প্রতিটা ক্যাম্পে, অর্থাৎ ফরেস্টার বা রেঞ্জার অফিসের যেসব ক্যাম্পগুলো হয়ে থাকে সরকারি দপ্তর, সেখানে বনদেবী মা থাকে এবং সেটা বছরে একবার পুজো হয়। এবং সেখানে নিমন্ত্রিত থাকে সমস্ত জেলেরা, যারা সারা বছর মহলাতে যায়, অর্থাৎ মধু ভেঙে মাছ ধরে কাঁকড়া ধরে, তারা অফিস থেকেই তাদেরকে নিমন্ত্রণ করে এবং তাদেরও ওখানে মানসিক থাকে পুজো দেওয়ার জন্য মায়ের কাছে। তাই সেই সুযোগটাও আজকের আমার কপালে হয়ে গেল। আমিও সকাল সকাল বেরিয়ে পড়েছি, ওখানে পৌঁছাতে হবে সকাল 8টার মধ্যে। সে কারণে আমরা 5টার সময় রওনা দিয়ে দিয়েছি। এই যে সামনে যে নৌকার সামনে হাত দেখাচ্ছে, এ হচ্ছে যে মানে নিজেকে বললো যে টারজান, অর্থাৎ এখানেই এই ওরই বোট ও হচ্ছে কি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি এখন বনি ক্যাম্পের সেই ফেরিঘাটে। ওই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন বা এই যে এতগুলো মানুষ, হাজার হাজার বলবো না, শো মানুষ। এখানে লক্ষ মানুষ বা হাজার মানুষের কোনো সমাগম নেই, নিরিবিলি একদম একটা আইল্যান্ড, ভাসমান আইল্যান্ড। যদিও দ্বীপটা অনেকটাই বড়। আর যেসব বোটগুলো আছে ফরেস্টারের বোট, ওই লঞ্চগুলো হচ্ছে কি ফরেস্টার ডিপার্টমেন্টের। আর এই যে ছোটো নৌকোগুলো এসছে, এগুলো সব মৎস্যজীবীদের, যে যার পরিবার এবং তাদের আত্মীয় স্বজনদের নিয়ে এসছে। এখানে বেশি কারোর আসার অনুমতি নেই, পারমিশন দিয়ে থাকেন না। তাহলে কি হবে, বন্য প্রাণীদের সমস্যা হতে পারে এবং অত গ্যাঞ্জাম এখানে একদম নিষিদ্ধ। এই ঢুকে যাচ্ছি আমরা ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমার সঙ্গে। আপনারাও দেখুন, আমার মুঠোফোনের মধ্যে থেকে আপনারাও দেখুন। আশা করি ভালো লাগবে। যেহেতু একটা দ্বীপ সমুদ্রের মাঝখানে, সেখানে তো আর কারেন্টের ব্যবস্থা নেই, তাই সোলারাইজেশন সোলার সিস্টেমেই এখানে চলছে। এগুলো হচ্ছে কি বাংলো টাইপের করা আছে, কটেজ, এখানে গেস্ট হাউস। এখানে বাইরের অফিসাররা আসলে এখানে মিটিং হয় এবং এখানে থাকার আছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন সানের ঘাট, এটা হলো মিঠে জলের পুকুর। এই রাস্তা সুন্দরভাবে এটাকে সাজানো আছে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটাকে সুন্দর করে সাজিয়েছে মানুষের সুবিধার্থে। এগুলো স্নানের জায়গা এবং যেসব অফিসাররা আসে তাদের ঠিকঠাক সুব্যবস্থার সব কিছুই আছে। এবং এখানে যে পুজো হয়, মায়ের যে প্রসাদ বিতরণ হয়, সেটা বসে খাওয়ার জায়গা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো সুন্দরী গাছ। মানে সবাই সুন্দরী গাছ কোনটা, সুন্দরবনের সুন্দরী গাছ দেখার জন্য পাগল হয়, এটাই হলো সেই সুন্দরী গাছ। এরপরের যে দেখুন, এই যে রাস্তাটা ওই যে সামনে চলে যাচ্ছি, এগুলো বাংলো গার্ডেনটা খুব সুন্দর করে ফুলের বাগান থেকে শুরু করে অনেকটা এরিয়া নিয়ে বেশ কাঁটাতারের 3টে ভাগে কাঁটাতারের বেড়া দেওয়া আছে এই পুরো দ্বীপটাকে। মানে যতটুকু পুরো দ্বীপ নয়, যতটুকু জায়গা আমাদের গভর্নমেন্টের আন্ডারে এবং গভর্নমেন্ট যতটুকু জায়গাকে কভারেজ করে রেখেছে ট্যুরিস্ট স্পটের জন্য এবং ট্যুরিস্টদের জন্য, তাদের পরিষেবা দেওয়ার জন্য এবং তাদের সিকিউরিটি অবশ্যই গভর্নমেন্টের আন্ডারে। তাই সমস্ত কিছু দেখার জন্য এবং সুন্দরবনের ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে যেগুলো আছে এগুলো সুন্দরী গাছ। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, আর একবার ভালো করে দেখাই, এই পুরো সোলার সিস্টেম হয়ে আমরা যাব একটু পুকুর পাড়ে। এটা মিঠে জলের পুকুর। এই পুকুরে দেশি মাছ আছে, মিঠে জলের মাছও আছে এবং নোনা মাছও আছে। ছোটোই থেকে ছাড়ে তো, তাই সব রকমের মাছ এই পুকুরে হয়। এরপরে দেখুন যে হলরুমটা দেখাবো, এই যে হলরুমটা, এখানে ওই রান্নার তোড়জোড় চলছে, অর্থাৎ ওই দিন মায়ের প্রসাদ বিতরণ হবে। ওখানে একসঙ্গে 100 মানুষ বসে খেতে পারবে, তেমনই ব্যবস্থা। ওই যে 3তলা বাড়ির সমান উঁচু করে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আমরা টাওয়ার বলি, ওর মাথায় উঠলে, টপ ফ্লোরে উঠলে পুরো আইল্যান্ডটা, পুরো দ্বীপটাকে সুন্দরভাবে পাখির চোখের মতন দেখা যায়। এক অপরূপ শোভা উপরে। আমি সেখানকার সিনও আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে থাকুন এবং আমার পাশে থাকুন। আপনাদের কি মনের প্রশ্ন, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, আপনারা তো অনেক কিছু দেখেছেন, বাঘের সমাধিক্ষেত্র কি কোনো দিন দেখেছেন? হ্যাঁ, সত্যি এবং ঠিক শুনেছেন, বাঘের সমাধিক্ষেত্র আছে, সেটাও দেখাবো পরের ভিডিওতে। এটা দেখুন, এই যে মিঠে জলের পুকুর, এখানে কচ্ছপগুলো থাকে, হ্যাঁ, এবং কচ্ছপের প্রজনন হয়, চারিদিকে বাঁধানো।
সুন্দরভাবে চারিদিকে বাঁধানো আছে যাতে না উঠে চলে যেতে পারে। আর চারিদিকে যেগুলো হয়ে আছে এগুলো হলো কুশ, অর্থাৎ কুশের যে আসন হয় সেই ঘাস, এক ধরনের এক জাতীয় ঘাস। যারা চেনেন তারা অবশ্যই চেনেন। এই মিঠে জলের পুকুরটা দেখাচ্ছি, ওই যে মাছের ছবি দেখাচ্ছি, হ্যাঁ, এগুলো সজনে গাছ। চারিদিকটা পরিবেশটা খুব সুন্দর সাজিয়েছে ডাব নারকেলে, মানে গভীর জঙ্গলের মাঝেও ডাব নারকেল থেকে শুরু করে আম জাম বট অশ্বত্থ সবই আছে।